নজর রাখবো পরবর্তী সংবাদে। আগামী ৩রা সেপ্টেম্বর রাজ্যসভার ভোট ঘোষণা এবং ভোট হবে ত্রিপুরার একটি আসনে। ইতিমধ্যেই ৯টি রাজ্যে একযোগে রাজ্যসভার ভোট ঘোষণা করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। তবে বিপ্লব দেবের ছেড়ে যাওয়া আসনে কে হচ্ছে বা জল্পনা রয়েছে ইতিমধ্যে রাজ্য বিজেপির অন্দরে। বিস্তারিত জানবো, আমাদের সাথে রয়েছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, আগামী ৩রা সেপ্টেম্বর রাজ্যসভার ভোট ঘোষণা এবং তারই মধ্যে ত্রিপুরার একটি আসনে ভোট হতে যাচ্ছে, কি আপডেট পাচ্ছ তুমি? দেখুন শতাব্দী, এই মুহূর্তে দাঁড়িয়ে একদিকে যখন রাজ্যে রাজপোহালি পঞ্চায়েত ভোট, আর এই পঞ্চায়েত ভোট মৌসুমে দাঁড়িয়ে আরো একটি ভোটের কথা ঘোষণা করে দিল দেশের জাতীয় নির্বাচন কমিশন। এবং জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে জারি করে দেওয়া হয়েছে রাজ্যসভার ভোটের দিনক্ষণ। দেখুন, ৯ রাজ্যে ভোট হবে। ৯ রাজ্যে যে রাজ্যসভা রয়েছে, ৯ রাজ্য মিলিয়ে ১২টি আসন শূন্য এই মুহূর্তে দাঁড়িয়ে। আর এই ১২টি আসনের ভোট হবে আগামী ৩রা সেপ্টেম্বর। যেহেতু রাজ্যের সাংসদ বিপ্লব কুমার দেব, তিনি একটা সময় রাজ্যসভার সাংসদ ছিলেন, কিন্তু পরবর্তীতে তিনি লোকসভা নির্বাচনে যখন তিনি লড়াই করেন এবং সেই লড়াই তিনি জয়লাভ করেন, তখন তিনি সাংসদ হিসেবে নির্বাচিত হন। তিনি সংসদের এবং সংসদের যখন লোয়ার কক্ষ, যেটাকে আমরা বলি, তার যখন সাংসদ হিসেবে নির্বাচিত হন বিপ্লব দেব, তখন লোকসভার যে আপার কক্ষ রয়েছে সেখানে, অর্থাৎ রাজ্যসভার যে সাংসদের আসনটি, সেটাই শূন্য হয়ে যায়। রাজ্যের ক্ষেত্রে আমরা সকলেই জানি যে রাজ্যসভার একটি এবং লোকসভার দুটি আসন রয়েছে। লোকসভা দুটি আসন রয়েছে, আর এই রাজ্যসভার একটি আসন আপাতত শূন্য হয়ে পড়াতে এই আসনে ভোটের জরুরি রয়েছে। তারই সাথে গোটা দেশের ৯টি রাজ্যে একসাথে এই ভোট পর্ব চলবে, যেখানে ১২টি আসন রয়েছে শূন্য। আর এই ১২টি শূন্য আসনে ইতিমধ্যে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দিল নির্বাচন কমিশন। এই ১২টি রাজ্যের মধ্যে আমি তোমাকে একটু তথ্য দিয়ে বলি যে অসম রয়েছে, বিহার রয়েছে, হরিয়ানা রয়েছে, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান, ত্রিপুরা এবং তেলেঙ্গানা, তার সাথে রয়েছে উড়িষ্যা। অসম, বিহার, হরিয়ানা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান, ত্রিপুরা, তেলেঙ্গানা, উড়িষ্যা, এই যে ৯টা রাজ্য, ৯টা রাজ্যে ভোট হবে আগামী ৩ তারিখ সেপ্টেম্বরে। রাজ্যসভার সংশ্লিষ্ট আসনগুলির জন্য এই যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তি জারি করা হবে ১৪ই আগস্ট। অর্থাৎ ইলেকশন যে তোমার নোটিফিকেশন, সেটা ১৪ই আগস্ট জারি করা হবে। মনোনয়ন পত্র দাখিলের কাজ তারপর থেকে শুরু হয়ে যাবে। মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন থাকছে ২১ আগস্ট পর্যন্ত, অর্থাৎ চলতি মাসে। এবং মনোনয়ন পত্র স্ক্রুটিনি করা হবে আগামী ২২ আগস্ট। তারপরে কিন্তু সমস্ত কিছু স্ক্রুটিনি হওয়ার নির্বাচনের জন্য সব যাবতীয় তৎপরতা শুরু হয়ে যাবে। এবং প্রত্যাহারের যে শেষ দিন, সেটা ২৬ আগস্ট রাখা হচ্ছে নমিনেশন পত্রের। এবারে এই যে ভোট, তা ৩ তারিখে শুরু হয়ে যাবে সকাল ৯টা থেকে। আগামী ৩ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে রাজ্যসভার ভোট গ্রহণ চলবে এবং যে ভোট চলবে বিকেল ৪টে পর্যন্ত। এবং ৪টের পর যখন ভোট গ্রহণ শেষ হয়ে যাবে, তারপরে ৫টা থেকে শুরু হয়ে যাবে ভোট গণনার কাজ। এবং ৫টা থেকে গণনা শুরু হওয়ার পর তারপরে সেই দিনই, অর্থাৎ ৩ তারিখেই ফলাফল ঘোষণা করা হবে যে ফলাফলে কে জয়ী হলেন। তারপরে ৬ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনের যে প্রক্রিয়াটি রয়েছে, যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, এমনটাই জানিয়ে দিয়েছে রাজ্যের নির্বাচন কমিশন। এবারে দেখো শতাব্দী, তোমার একটা প্রশ্ন আসতেই পারে যে রাজ্যসভার সাংসদ কে তাহলে হবেন, বিপ্লব দেবের পরবর্তী তাহলে কে মুখ রয়েছে, এই একটা প্রশ্ন কিন্তু এখনো পর্যন্ত ঘুরপাক খাচ্ছে রাজ্য রাজনৈতিক আঙিনায়। কিন্তু এখনো পর্যন্ত তার উত্তর আমরা কেউই পাইনি এবং সেই উত্তর খোঁজার চেষ্টা আমরাও করে চলেছি। তবে এখনো পর্যন্ত কারা কারা নমিনেশন জমা করেন, কারা কারা প্রার্থী হন, সেটা এক প্রকার দেখার, এবং কারা কারা সেই জায়গাতে প্রার্থী হবে, তারপরেই কিন্তু কোথাও গিয়ে একটা হিসেবটা বোঝা যাবে যে কে হতে পারেন পরবর্তীতে সাংসদ। সুতরাং আর কয়েকটা দিন আমাদের অপেক্ষা করতে হবে। যেহেতু রাজপোহালি পঞ্চায়েত রয়েছে, পঞ্চায়েতটা শেষ হয়ে যাক, পঞ্চায়েতের ফলাফলও ঘোষণা হয়ে যাবে। তার আগেই ফলাফল ঘোষণা হওয়ার পরই রাজ্যসভার যে সাংসদের যে দৌড়, সেই দৌড়ে কে জয়ী হবেন সেটা কিন্তু আমরা এক প্রকার দেখতে পাবো সময় এলেই। শতাব্দী, একেবারে সুপ্রীতি, ধন্যবাদ। বিস্তারিত বিষয় তুলে ধরলো প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। তবে আগামী ৩রা সেপ্টেম্বর রাজ্যসভার ভোট ঘোষণা, যেটা ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে। তবে আপাতত বিপ্লব দেবের ছেড়ে যাওয়া আসনে কে হচ্ছে নতুন মুখ হিসেবে, সেটা অবশ্য জল্পনা রয়েছে, কিন্তু সবটাই অবশ্য সময়ের অপেক্ষা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।